কাশেমপুর গ্রামে রাহুল নাম করে একজন কিশোর বাস করত। সে খুবই দুরন্ত ও দুষ্টু প্রকৃতির ছিল। কারো বাড়ির টিনের চালে ঢিল মারে, তো কারো গাছ থেকে ফল চুরি করে খায়। গ্রামের আগান বাগানে টোটো করে বেড়ানো, বন্ধুদের সাথে খেলাধুলা করা তার নিত্যদিনের কাজ। এক দিনের কথা, পড়ন্ত বিকেলে বন্ধুদের সাথে খেলা শেষ করতে করতে প্রায় সন্ধ্যা গড়িয়ে এসেছে। সে একা একা বাড়ি ফিরছে। বাড়িতে যেতে তার ছোট্ট একটা কবরস্থান পার করতে হবে। সে নিজের মনে গুনগুন গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছে। আশপাশ প্রায় অন্ধকার। হাঁটতে হাঁটতে সে কবরস্থানের সামনে চলে আসে। গা ছমছম করছে তার। আশপাশে বাড়িঘরও কম। কবরস্থানের ঠিক এক কোণে বিশাল একটি আম গাছ। গাছে প্রচুর আমও ধরেছে। রাহুলের একটু আম খেতে ইচ্ছে করলো। নিচু ডালটি থেকে কয়েকটি লাফ দিয়ে এক থোকা আম পেড়ে নিল। ভাবল কাল তার মাকে বলবে আমের টক রান্না করতে। তারপর সে অনেকক্ষণ হাঁটার পর বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে ঢুকতেই তার মা বলে, এমন সন্ধ্যাবেলায় তোকে বাইরে থাকতে কতবার মানা করেছি, আমার কথা একটুও শুনিস না। যা, হাত মুখ ধুয়ে পড়তে বস। তারপর রাহুল হাত মুখ ধুয়ে পড়তে বসল। কিছুক্ষণ পড়ার পর তার মা তাকে এসে খাবার খেতে ডেকে গেল। তারা মা ছেলে দুজনে মিলে রাতের খাবার খেয়ে নিল। তারপর তারা শুয়ে ঘুমিয়ে পড়ল। ঠিক মাঝরাতে ঘুমের মধ্যে রাহুল শুনছে ওর নাম ধরে কে যেন ডাকছে, রাহুল, রাহুল, রাহুল। রাহুল উঠে ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছে। কোনো এক অজানা শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে ঘুমের ঘোরে হাঁটতেই আছে, হাঁটতেই আছে। খানিকক্ষণ হাঁটার পরে সে নিজেকে আবিষ্কার করল কবরস্থানের সেই আমগাছ তলায়। হঠাৎ তার জ্ঞান ফিরল। সে বলতে থাকলো, আমি আমি এখানে কেন? আমি এখানে কেন? চাঁদনি রাত থাকায় চাঁদের আবছা আলোয় সে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরিহিত এক ভয়ঙ্কর ডাইনি। তার চোখগুলো লাল, দাঁতগুলো বিশাল আকৃতির, হাতের বড় বড় নখ। ডাইনিটি বলছে, রাহুল, রাহুল, কিরে রাহুল, আম নিবি? আম? হা 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 হা। তারপর সে ক্ষিপ্ত হয়ে রাহুলের উপর আক্রমণ করলো। গলা চেপে ধরে বলে, তুই, তোর এত বড় সাহস, তুই আমার গাছের আম ছিঁড়েছিস? তোর তোর এত বড় সাহস, এখন কে বাঁচাবে তোকে? রাহুলের দম যেন বন্ধ হয়ে আসতে থাকে। চোখ দুটো এই বুঝি বেরিয়ে যাবে। ডাইনির ক্ষিপ্ত আওয়াজ তার মগজ খাচ্ছে। শরীর অবশ হয়ে গেছে তার। একটিও লড়ার ক্ষমতা নেই তার। রাহুল বুঝি তার সামনে আজরাইলকে দেখতে পাচ্ছে।
ঠিক সেই সময় ফজরের আজান দিয়ে দেয়। ডাইনিটি রাহুলকে ছেড়ে দিয়ে চলে যায়। যাওয়ার সময় সে বলতে থাকে, তোর ভাগ্য ভালো, আজান দিয়ে দিয়েছে, নইলে আজ তোকে মেরে এই কবরস্থানেই পুঁতে রাখতাম। খানিকক্ষণ পর গ্রামের ইমাম সাহেব মসজিদে যাওয়ার সময় কাকে যেন কবরস্থানের পাশে পড়ে থাকতে দেখে সে হেঁটে আসে। এসে রাহুলকে দেখেই সে চিনে ফেলে এবং দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর রাহুলকে নিয়ে সে তার বাড়ি যায়। এরপর রাহুলের মাকে খবর দেওয়া হয়। অনেকক্ষণ যাবৎ অজ্ঞান থাকার পর সকালবেলায় রাহুলের জ্ঞান ফিরলে সে সবাইকে তার ঘটনাটি বলে। তারপর ইমাম সাহেব তাকে ঝাড়পোছ করে দেন এবং বলে, এরপর থেকে সাবধানে চলাচল করবে, এমন রাত বিরেতে গাছের ফল ছিঁড়বে না। তুমি একটুর জন্য বেঁচে গেছো। ওই গাছে যাকে দেখতে পেয়েছো তার বয়স প্রায় 200 বছর। লোকমুখে প্রচলিত ওই আম গাছটি এক বৃদ্ধ মহিলা পরম যত্নে লাগিয়েছিল। গাছটিতে অনেক আম হয় বিধায় মানুষের নজর পড়ত। তাই সবসময় তিনি তার আম গাছটিকে পাহারায় রাখতেন। বৃদ্ধা মারা যাওয়ার পর তিনি এখনো ওই আম গাছেই থাকেন। শোনা যায় বৃদ্ধার আত্মাকে ওই আম গাছে এখনো দেখা যায়, তবে তিনি কাউকে ক্ষতি করেন না। কিন্তু কেউ যদি তার গাছের আম ছেড়ে তো তার উপর সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে মেরে ফেলে। তোমার ভাগ্য ভালো, তুমি বেঁচে গিয়েছো। এরপর রাত বিরেতে বাইরে বের হবে না এবং সাবধানে চলাচল করবে।